বড় ওলি কেউ নাই, আমার নবীর চাইতে শ্রেষ্ঠ নবী পৃথিবীর জমিনে কেউ নাই, আর কেউ আসবেও না। এই নবী নামাজ আদায় করেছেন, ফ্যামিলির লোকরা নামাজ আদায় করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার স্বামী নামাজে দাঁড়ায় গেলেন, নামাজে এত লম্বা তেলাওয়াত করি নবীজির পা মুবারক ফুলে যায়। নবীজি যখন সেজদায় যায় আমি মনে করি আল্লাহর হাবিব বড় দুনিয়ার থেকে চলে গেছে। আল্লাহর নবী রহমতের নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, আল্লাহ তাআলা না কোরআনের আয়াত নাজিল করে বলেছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ তাআলা আপনার সামনের পিছনের গুনাহ মাফ করে দিয়েছে। ওগো নবীজি, কেন আপনি এত লম্বা কেরাত পড়েন, কেন এত লম্বা লম্বা সেজদা দেন, আপনি নামাজের মধ্যে এত দাঁড়ায় থাকেন, কারণটা কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা, আমি কি চাই না শুকরগুজার বান্দা হইতে? আল্লাহ রহমতের নবী উনি যদি নামাজ পড়েন তাহলে আমাদের নামাজ পড়া দরকার আছে কিনা? কারণ যার জীবনের গুনাহ সব মাফ। কারণ আল্লাহর নবী যদি নামাজ না পড়তেন, বন্ড কিছু মুসলমান আছে এখন নবী নামাজ পড়ছে না, আমরা কিনা নামাজ পড়বো? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহরে বলবো, যে নবীরে পাঠাইছিলেন, এই নবীর মাধ্যমে আমরা মুসলমান হয়েছি, এই নবী নামাজ পড়ে না, এই জন্য আমরা নামাজ পড়ি না। আল্লাহ বলেন, না ও নবী, আপনি নিজেই নামাজ পড়বেন এবং নামাজের উপর ইস্তেকামত থাকবেন, আর আপনি নামাজকে কায়েম করবেন। এই জন্য নবীর মরণের মুহূর্ত নামাজ ছাড়েন নাই। আল্লাহর নবীর বিদায়ের শেষ দিনে যখন হয়ে গেলেন, আসরের নামাজ জামাতের সঙ্গে আদায় করেছেন, কিন্তু মাগরিবের নামাজের সময় আল্লাহর নবী অসুস্থ হয়ে গেলেন। কখন নবীজির জ্ঞান আসে, আবার কখন অজ্ঞান হয়ে যায়। রাহমাতুল লিল আলামিন এমন অবস্থা শুরু হয়ে গেছেন, সাহাবীরা নবীর অবস্থা দেখি কান্নায় ভেঙে বললেন, জামাতের নামাজের সময় হয়ে গেছে কিন্তু নবীজির জ্ঞান ফিরে আসে না। আল্লাহর নবীর যখনই আবার জ্ঞান ফিরে আসে তখন নবী বলে, আয়েশা রে, বেলাল কি মসজিদের মধ্যে আজান দিয়েছি কিনা? রে আয়েশা, আমার মনে চায় আমি জামাতের সঙ্গে নামাজ আদায় করব। আল্লাহর নবী রহমতের নবী বারবার আয়েশাকে কথা জিজ্ঞাসা করে। আয়েশা বলে, নবী গো, এখনো বেলাল মাগরিবের নামাজের আজান দেয় নাই। আল্লাহর নবী আবার অজ্ঞান হয়ে গেলেন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন কিছুক্ষণ পরে হুঁশ ফিরে আসার পরে বেলাল মাগরিবের আজান দিলেন। নবীজি জামাতের সঙ্গে মাগরিবের নামাজ পড়লেন, আর শেষ বেলায় আর জামাতের ইমামতি করতে পারে নাই। সাহাবীরা আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনকে ধরে ধরে পা মুবারক জমিনের মধ্যে শেষরাইয়া নবীকে নিয়ে মসজিদে নবীর মধ্যে চলে গেলেন। নবীজি ইমাম হয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করলেন, এশারের নামাজের ইমামতি করতে পারলেন না। নবী ডাক দিয়া বলেন, আয়েশা, আমি আর নামাজের মুসাল্লায় দাঁড়াতে পারবো না, মরু আবু বকরিন ফায়ুসাল্লি বিন নাস, আবু বকরকে ডাক দাও, সে যেন জামাতের সঙ্গে নামাজ আদায় করে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনকে বলেন, নবী গো, আবু বকর না আপনার বন্ধু, আবু বকর না আপনার শ্বশুর, আপনি যদি আবু বকরকে ইমাম বানায়া দেন সমাজের মানুষেরা বলবে আপনি স্বজন প্রীতি করেছেন। ওগো নবীজি, আপনি অন্য কোনো সাহাবীকে ইমাম বানায়া দেন। আল্লাহর নবী বলেন, আবু বকর হলো সবচেয়ে বড় আলেম, এই জন্য সবচেয়ে বড় আলেমকে ইমাম বানানো দরকার, ঠিক কিনা বলেন? আবু বকর ইমামতি করবে, নামাজের মুসাল্লায় দাঁড়াইবি, আবু বকর ইমামতির যোগ্য। আল্লাহর নবী এশারের নামাজ পড়তে পারলেন না, নবীজি অজ্ঞান হয়ে গেলেন। নবীজি নামাজের ইমামতি আবু বকর করলেন। ইমামতি শেষে এসে দেখেন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন শুয়ে আছেন অজ্ঞান অবশ্যই। নামাজ এমন একটা দামি জিনিস, কারণ নামাজ ছাড়া জান্নাতের গেট খুলবে না। আসসালাহ মিফতাহুল জান্নাহ, আসসালাহ ইমাদুদ্দিন, নামাজ ছাড়া কোনো উপায় নাই। আল্লাহর রাসূল বলেন, যার নামাজ ভালো হবে দুনিয়ার সব আমল ভালো হবে, যার নামাজ ঠিক হবে হাসতে হাসতেই আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। এই বাংলার জমিনের মধ্যে কিছু বন্ড আছে সরলাপূর্ণ মুসলমানের ইমানকে ধ্বংস করার জন্য, তাদেরকে বিভিন্ন কিছু বুঝায়। বন্ডরা বলে নামাজ রোজা কিচ্ছু লাগবো না, তোরা আমার কাছে মুরিদ হয়। আমি আজকে গুতুলিয়ার জমিন থেকে জানিয়ে দিতে চাই, যারা বন্ডামি বাংলার জমিনে করে সাধারণ মানুষের ইমানকে ধ্বংস করার জন্য চক্রান্ত করে, সেই দিন আর বেশি দূর নয়, বাংলাদেশের হক্কানি উলামায়ে কেরাম যখন মাথার পাগড়ি কোমরে বাঁধবে, এই বন্ডরা বাংলার জমিন ছেড়ে দিয়া বাংলার থেকে পলায়ন করতে বাধ্য হবে, ঠিক কিনা বলেন? নারে
কোরআনের আলো, ঘরে ঘরে না সংসদে জালো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। বন্ডফির যেখানে আমরা আছি সেখানে আমরা সেখানে নাই। বন্ডর থেকে ইমানকে হেফাজত করতে হবে। যদি প্রকৃত মুমিন হন নিজের ইমানকে বাঁচাইতে হবে, নাহলে জাহান্নামের আগুন ছাড়া আর কোনো উপায় নাই। যাই হোক, সময় খুবই সংক্ষিপ্ত, আলোচনা অনেক লম্বা। আমি আপনাদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিনের সূরাতুল কালিমার সূরাতুল আনফালের দুইখানা আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন নারী পুরুষের 5টা সিফত কোয়ালিটি বর্ণনা করেছেন। এই 5টা গুণ যেই মুমিনের ভিতরে থাকবে সেই মুমিন হবে প্রকৃত মুমিন। আর প্রকৃত মুমিন হওয়ার পরে আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন এই মুমিনদেরকে 5টা গুণওয়ালা মুমিন। কয় গুণওয়ালা মুমিন? 5 গুণ। আমার সাথে কথা বলতে হবে, কয় গুণওয়ালা মুমিন? এই 5 গুণওয়ালা মুমিনকে আল্লাহ তাআলা 3টা পুরস্কার দান করবে। কয়টা পুরস্কার? এই আলোচনা শেষ পর্যন্ত শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা 5 গুণে গুণান্বিত হবে আমি আল্লাহ তাআলা তাদেরকে 3টা পুরস্কার দান করব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কারীমার মধ্যে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন মুমিনের 1 নাম্বার গুণ হলো যখন মুমিনের সামনে আল্লাহর নাম উচ্চারিত হবে মুমিনের অন্তরে কম্পন শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। যখন মুমিনের সামনে মসজিদের মাইক থেকে এলান হবে আযান, নামাজের সময় হয়ে গেছে, তখন মুমিন ব্যবসা প্রতিষ্ঠানে বসে থাকবে না। মুমিন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য মসজিদে চলে যাবে। সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ কি? যখন আল্লাহর নাম মুমিন শুনবে তখন তার অন্তরে কম্পন শুরু হয়ে যাবে। খারাপ কাজ করবে না, ভালো কাজ করবে, আল্লাহকে ভয় পাইবে। নামাজের সময় হলে নামাজে গিয়ে সে সেজদায় পড়ে যাবে। ঠিক কি না বলেন? এটা হলো 1 নম্বর মুমিনের গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা রে, আল্লাহ তাআলা প্রকৃত মুমিনের সিফতগুলো বর্ণনা করেছেন। 1 নাম্বার সিফত হলো যে এই মুমিনের ভিতর এই গুণটা থাকবে যে আল্লাহর নাম উচ্চারিত হবে আর মুমিনের অন্তরে কম্পন শুরু হয়ে যাবে। সেই মুমিন হলো প্রকৃত মুমিন, সেই মুমিন হলো জান্নাতি মুমিন। বলেন না সুবহানাল্লাহ। মুমিন তো ওই মুমিন গানের আওয়াজ শুনলে মন শান্তি পাইবে না, টেলিভিশনের ছবি দেখলে মনে শান্তি পাইবে না। মুমিনের অন্তরে যখন আল্লাহর নাম উচ্চারিত হবে মুমিন আল্লাহকে মহব্বত করবে, আল্লাহকে ভালোবাসবে, আল্লাহকে ভয় পাইবে। নামাজের সময় হয়ে যাবে মসজিদে হাজির হয়ে যাবে। গুতুলিয়ার মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব আযান দিবে আর মুমিন ঘরে বসে থাকবে না। এই শীতের রজনীর মধ্যে ফজরের আজান দিবি, আসসালাতু খায়রুম মিনান নাওম। আর ঘুমাইস না রে, ঘুম থেকে নামাজ বড় দামি। মুমিন আর মাথার মধ্যে কম্বল টান দিবে না, মুমিন আর কেদা টান দিবে না, মুমিন লেপ দিয়ে মাথা ঘুরবে না। মুমিন আল্লাহকে ভয় করি গুতুলিয়া জামি মসজিদে গিয়া ইমামের পিছনে দাঁড়ায় নামাজ আদায় করবে। আল্লাহ বলেন মুমিন যখন কাজে ব্যস্ত হয়, যখনই আল্লাহর নাম উচ্চারিত হয়, মুমিন আর ঘরে বসে থাকবে না। মুমিন নারী হোক পুরুষ হোক, পুরুষরা মসজিদে গিয়ে নামাজ আদায় করবে, মা বোনরা ঘরের মধ্যে নামাজ আদায় করবে। এটাই হলো প্রকৃত মুমিনের কাজ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কে কেমন বই করতেন? জগৎ বিখ্যাত বড় শাইখুল হাদিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, উনি অনেক বড় শাইখুল হাদিস।
উনি অনেক বড় শাইখুল হাদিস, বাংলাদেশের সবচেয়ে বড় শাইখুল হাদিস ছিলেন আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি। ওই সময়ে সবচেয়ে বড় শাইখুল হাদিস আল্লামা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি, উনি পৃথিবীর জমিন থেকে বিদায় গ্রহণ করেছেন। ওনার খাদেম ঘুমের ঘরে স্বপ্ন দেখেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে, বলেন না সুবহানাল্লাহ। ওই খাদেম জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি যে আল্লাহর জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করতেছেন, আমি দেখে মনে 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 আমার ধারণা হলো আপনি খুবই ভালো আছেন, আল্লাহর কাছে অনেক শান্তিতে আছেন, আল্লাহ তাআলা আপনাকে অনেক দামি জান্নাত দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, না না, আমার চাইতে দামি জান্নাত মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমার বাড়ির পাশে একজন কামার ছিল, এই কামারকে আমার চাইতে দামি জান্নাত মহান আল্লাহ দান করেছে, বলেন না সুবহানাল্লাহ। ওই খাদেম ঘুম থেকে উঠে ওই কামারের বাড়িতে হাজির, কামারের ঘরে গিয়ে সালাম দিলেন, ঘরে কেউ আসোনি? জবাব আসলো, আসি। কে আপনি? আমি কামারের স্ত্রী। জিজ্ঞাসা করলেন, আপনার স্বামী দুনিয়াতে এমন কি আমল করেছে যে আমলের কারণে আল্লাহর কাছে অনেক দামি হয়ে গেছে? ওনার স্ত্রী বলেন, আমার স্বামী অনেক গরিব মানুষ ছিলেন, দিনের বেলায় কাজ করত, সারাদিন কাজ করে রাত্রের বেলায় ঘুমায়, আবার যখন শীতের সিজন আসতো আমার স্বামী এইভাবে কাজ করতেন, দিনে করতেন, রাত্রে ঘুমাইতেন। গরমের সিজন আসলে আমার স্বামী আবার রাত্রে কাজ করতেন, দিনের বেলায় ঘুমাইতেন। কিন্তু আমার স্বামী কাজরত অবস্থায় যখন মসজিদের মাইকে এলান হতো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তখন আমার স্বামী জিন্দিগিতে কোনোদিন হাতুড়ি দ্বারা আর কোনোদিন লোহার মধ্যে বাড়ি দেয় নাই। এই সময়ের মধ্যে আমার স্বামী হাতুড়িকে ফেলে দিয়া জামাতের সঙ্গে নামাজ আদায় করার জন্য মসজিদে গিয়ে হাজির হয়ে যাইতেন। রাত্রের বেলায় যখন আমার স্বামী লোহা হাতুড়ির দ্বারা পিটাইতেন, তখন দেখতেন আব্দুল্লাহ ইবনে মুবারক, উনি অনেক বড় আলেম, আল্লাহ তাআলা ওনাকে অনেক ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক অনেক সম্পদশালী ব্যক্তি ছিলেন। আমার স্বামী চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলতো, আল্লাহ আমার তো ধনও দিলেন না, সম্পদও দিলেন না, আপনি দুনিয়াতে কাউকে বাদশা বানান, কাউকে ফকির বানান, কাউকে উপর তলায় স্থান দেন, কাউকে নিচ তলায় স্থান দেন। আমি যদি ধনী হইতাম সারা রজনী আপনার ইবাদত করতাম, সারা দিন আপনার ইবাদত করতাম। আল্লাহ আমার পেটের দায়ে আমি 24 ঘন্টা ইবাদত করতে পারি না। আল্লাহ তুমি আমারে শ্রেষ্ঠ জান্নাত দিও, কামার বইল্লা কিয়ামতের কঠিন ময়দানে আমাকে জাহান্নামী বানায়ও না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার স্বামী তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কদমে সিজদায় লুটে পড়ে বলতো, প্রভু হে, আমি জীবনে অপরাধ করেছি, অন্যায় করেছি, আমার এই খামার বললা কিয়ামতের কঠিন ময়দানে আপনি ডাক দিয়েন না। আল্লাহ আপনি আমাকে শ্রেষ্ঠ জান্নাত দিয়েন, দুনিয়াতে খামার বানাইছেন, দুনিয়াতে অভাবী বানাইছেন, কোনো দুঃখ নাই, যদি শ্রেষ্ঠ জান্নাত দেন আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগবে। এই কথাগুলো শোনার পরে আব্দুল্লাহ ইবনে মুবারকের খাদেম ডাক দিয়া বলে, ও খামারের স্ত্রী শুনো, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্বামীকে আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতেও শ্রেষ্ঠ জান্নাত দান করেছে, বলেন না সুবহানাল্লাহ। আরে কুতুলিয়ার মুসলমান, ও পর্দার মা আম্মা জান গো, উনি কিন্তু শিল্পপতি ছিলেন না, বড় আলেম ছিলেন না, মুহাদ্দিস ছিলেন না, শাইখুল হাদিস ছিলেন না, বড় বক্তা ছিলেন না, একজন কামার গরিব মানুষ। উনি যদি আল্লাহর শ্রেষ্ঠ জান্নাত পেতে পারেন তাহলে আপনি কেন পারবেন না? আপনি দিন মজুর হলো আল্লাহর শ্রেষ্ঠ জান্নাত পাইবেন, আপনি একজন রিস্কাওয়ালা হলো আল্লাহর শ্রেষ্ঠ জান্নাত পাইবেন, আপনি একজন শ্রমিক হইলো আপনি আল্লাহর শ্রেষ্ঠ জান্নাত পাইবেন, আপনি একজন কৃষক হইলো আল্লাহর শ্রেষ্ঠ জান্নাত পাইবেন। তবে শর্ত হলো যখন আল্লাহর নাম উচ্চারিত হয়, মসজিদের মাইকে এলান হয়,
তখন আর কাজে থাকবেন না, আল্লাহর কদমে সেজদা দিতে হবে। বলেন না সুবহানাল্লাহ। এটা হলো মুমিনের এক নাম্বার গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। এক নাম্বার গুণ হলো আল্লাহর নাম স্মরণ হলে মুমিন আর ঘরে বসে থাকবে না, মুমিন আল্লাহর কদমে সেজদা দিবে। বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের দুই নাম্বার গুণ হলো মুমিনের সামনে যখন আল্লাহর কোরআন পড়া হবে, এই কোরআনের আয়াতগুলো শুনে শুনে মুমিনের ঈমান বৃদ্ধি পাইবে। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ মুমিন আল্লাহর কোরআনকে মহব্বত করবে, দুনিয়ার সবচাইতে আল্লাহর কোরআনকে মহব্বত করবে। ঠিক কিনা বলেন? এটা হলো মুমিনের দুই নাম্বার গুণ। আল্লাহর কোরআন এত দামি, দুনিয়ার কোনো জিনিস এত দামি না। আল্লাহর কোরআন এত দামি, আপনার 50,000 টাকার একটা জামা জমিনে পড়ে গেলে কোনোদিন এটারে উড়াই সেটা সুমা দেন না। কিন্তু 30 টাকার গজের একটা কাপড় কোরআনের গিলাপ বানাইলেন, এই গিলাপ বানানোর কারণে এই গিলাপটা যদি জমিনে পড়ে যায় আপনি চুমা দেন, বুকের মধ্যে জড়ায়া ধরেন। কারণ কোরআন এত দামি। কোরআনকে যারা মহব্বত করবে, কোরআনকে যারা ভালোবাসবে, কোরআনকে যারা সম্মান করবে, কোরআনওয়ালাকে যারা মহব্বত করবে, কোরআনের পক্ষে যারা কথা বলবে, কোরআনকে যারা মানবে, কোরআন যারা শিখবে, মহান আল্লাহ তাআলা বলেন তারা হলো মুমিনের 2 নাম্বার গুণ। এই মুমিনের 2 নাম্বার গুণ যেই মুমিনের অন্তরের মধ্যে থাকবে, মহান আল্লাহ বলেন সে হলো প্রকৃত মুমিন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন খানায় কাবার সামনে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করেন। নবীজির কোরআন তেলাওয়াত শুনে বেঈমানরা কান্দে। কেন রে এত কান্না কেন করস? তোরা তো আমি আসার জন্য তোদেরকে বলি নাই, তোরা কেন আসলে আবার কেন কান্না করস? কোন সাহাবী কি তোদেরকে মারছে? কোন সাহাবী কি তোদের উপর আক্রমণ করছে? না গো নবী না। কোরআন তেলাওয়াত শুনলে এত মজা লাগে, দুনিয়ার মধ্যে অন্য কোনো কথার মধ্যে এত মজা লাগে না। কোরআনের মধ্যে এত মজা, এত মজা। আবু জাহেল, উতবা, সাইবা সমাজের মধ্যে একবারে আইন জারু করে দিল যে মুহাম্মদের কাছে গেলেই কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, মুহাম্মদের কোরআন শুনলেই মানুষগুলো মুসলমান হয়ে যায়। অর্থাৎ মুহাম্মদের কোরআন শোনা যাবে না। কোরআন কেন শোনা যাবে না? কারণ গেলেই মুসলমান হয়ে যায়, আমাদের লাত উজ্জার বংশগুলো ধ্বংস হয়ে যাবে, মুহাম্মদের দিন প্রতিষ্ঠিত হয়ে যাবে। এই জন্য আবু জাহেল আর উতবা মিল্লা একভাবে রুদ্ধতার বৈঠক করলো যে মক্কার জমিনে কেউ কোরআন আবার যদি বাংলার জমিনের মধ্যে পুরো কোরআনের মাহফিলকে বাধা দেওয়া হয়, কোনো মসজিদের বিরুদ্ধে কথা বলা হয়, আজানের বিরুদ্ধে কথা বলা হয়, এটা বাংলার জমিন, ওলি আউলিয়াদের জমিন, শাহজালালের জমিন, শাহ মাকদুমের জমিন, নাস্তিক মুরতাদরা গুতুলিয়ার জমিনে বসবাস করতে পারবে না। ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, নাস্তিকদের আস্তানা ভেঙে দাও, উড়িয়ে দাও। নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এরা দুনিয়ার মুসলমান যখনই কোরআন তেলাওয়াত শুনবেন ঈমান বৃদ্ধি পাইবে। সূরা ফাতিহা শুনলে শুধু মজাই লাগে, মজাই লাগে। কোরআন তেলাওয়াত শুনলে মজাই লাগে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের পাশে কোরআন তেলাওয়াত শুনে তারা শুধু মজাই পায়, মজাই পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের 3 নাম্বার গুণ হলো আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নাম্বার গুণ হলো মুমিন সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করবে। কোথায় ভরসা করবে? আল্লাহর উপর ভরসা করবে। মুমিন দোকানের উপর ভরসা করবে না, ব্যবসার উপর ভরসা করবে না, ফ্যাক্টরির উপর ভরসা করবে না। মুমিন সর্ব অবস্থায় কার উপর ভরসা করবে? আল্লাহর উপর ভরসা করবে। এটা হলো প্রকৃত মুমিনের কাজ। মুমিন যখন আল্লাহর উপর ভরসা করবে,
আল্লাহ তাআলা কোথায় থেকে মুমিনের রিজিক দিবে মুমিন এটা অনুধাবন করতে পারবে না। খ্রিস্টানদের বড় একটা অনুষ্ঠান হতেছিল, সেই অনুষ্ঠানের মধ্যে লক্ষ লক্ষ খ্রিস্টান হাজির হয়ে গেছে। কোনো মুসলমান প্রবেশ করা নিষেধ, অর্থাৎ খ্রিস্টান ধর্মের যারা আছে সবাই থাকবে, তাদের ধর্মীয় কিতাব পাঠ করা হবে, তারা তাদের যে অনুসারীরা আছে এগুলো শ্রবণ করবে, কেউ প্রবেশ করতে পারবে না। কিন্তু ওই সময়ে একজন বড় ওলি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ওই মজলিসের মধ্যে প্রবেশ করলেন। যেই মাত্র জুনাইদ বাগদাদি এই মজলিসে প্রবেশ করলেন, তখনই ওই যে গির্জার যে খ্রিস্টানদের যে পাদ্রী আছে, পণ্ডিত আছে, বড় আলেম আছে, তার তেলাওয়াত বন্ধ হয়ে গেছে, তাদের কিতাবের তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। বলেন না আল্লাহু আকবার। ডাক দিয়ে জিজ্ঞাসা করে, আপনি তেলাওয়াত বন্ধ করছেন কেন? তেলাওয়াত বন্ধ করছে এই মজলিসের মধ্যে আমার মনে হয় কোনো মুসলমানের বাচ্চা প্রবেশ করছে। মুসলমানের বাচ্চা প্রবেশ করার কারণে আমার গির্জার এই অনুষ্ঠানের মধ্যে আমাদের ধর্মীয় তেলাওয়াত পড়তে আমার মধ্যে বাধা সৃষ্টি হচ্ছে। অতএব এই মুসলমানের বাচ্চাকে এই মজলিস থেকে বের করতে হবে। বলেন না নাউজুবিল্লাহ। সবাই দাঁড়ায় গেল যে আমাদের অনুষ্ঠানের মধ্যে মুসলমান কেন প্রবেশ করবে, মুসলমানকে গণধুলাই দেওয়া হবে। তখন খ্রিস্টান পাদ্রী বলল, না, গণধুলাই দেওয়া হবে না, তাকে আগে প্রশ্ন করবো, জিজ্ঞাসা করবো। শুধু জিজ্ঞাসা করার পরে যদি আমার প্রশ্নের জবাব দিতে পারে তাহলে তাকে মুক্তি করে দেওয়া হবে। যদি আমার প্রশ্নের জবাব না দিতে পারে তাহলে তাকে এই মজলিসের মধ্যে ফাঁসির কাঠগড়ায় তাকে দাঁড় করানো হবে, ফাঁসি দিয়ে তাকে নিহত করা হবে। বলেন না নাউজুবিল্লাহ। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি কিন্তু আল্লাহর ইশারায় এই মজলিসে আসছে। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি মজলিসে বসে বসে আল্লাহর কাছে কান্না করে, চোখের পানি ছেড়ে দিয়া বলে, আল্লাহ, আমি তো এই মজলিসে আসতেছিলাম না, আপনি আমাকে পাঠাইছিলেন। আমি যদি মুসলমান পরিচয় না দিই তাহলে তো মিথ্যা কথা হয়ে যাবে, আর আমি মিথ্যা কথা বলতে পারবো না, এটা মুমিনের কোনো কাজ না। আল্লাহ, তোমার উপর আমি নির্ভরশীল হইলাম, তোমার উপর ভরসা করলাম। আল্লাহ, তুমি আমাকে বিপদ থেকে বাঁচাইও। বলেন না সুবহানাল্লাহ। বাদরি ডাক দিয়া বলে, এই মজলিসের মধ্যে মুসলমানের বাচ্চা কি? জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি লাফ দিয়ে দাঁড়ায় গেলেন। আরে গুতুলিয়ার মুসলমান, লক্ষ লক্ষ খ্রিস্টান এই বিধর্মীদের অনুষ্ঠানের মধ্যে আপনি কি পারবেন নি দাঁড়ায় যাবেন? যে আপনি দাঁড়াইবেন, মুসলমান পরিচয় হলে প্রশ্নের জবাব না দিতে পারলে আপনার মাথা দ্বিখণ্ডিত করা হবে। সাহস নাই, কারণ আমাদের ইমান হলো 2 টাকার চা, 3 টাকার বিড়ি, 5 টাকার প্যাকেটের এরকম বিভিন্ন ধরনের খাবারের কারণে আমাদের ইমান ধ্বংস হয়ে যায়। কিন্তু জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায়া গেলেন। উনি বললেন, আমি মুসলমান। পাদ্রী জিজ্ঞাসা করলো, তুমি এখানে কেন আসছো? আমি আসছি আপনাদের আলোচনা শোনার জন্যে। পাদ্রী জিজ্ঞাসা করলো, যদি আমার 3টা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে তোমাকে মুক্তি দেওয়া হবে, আর যদি আমার 3টা প্রশ্নের জবাব না দিতে পারো তাহলে এই মজলিসের মধ্যে সবার সামনে তোমাকে কতল করা হবে। বলেন না নাউজুবিল্লাহ। প্রশ্ন করা হলো, 1 নম্বর প্রশ্ন হলো, তোমার আল্লাহর আগে কে? এই প্রশ্নের জবাব দিতে হবে। 1 নম্বর প্রশ্ন কি? তোমার আল্লাহর আগে কে? 2 নম্বর প্রশ্ন হলো, আলেম উলামারা না ওয়াজ করে যে জান্নাতের মধ্যে 180 প্লেট খাবার দেওয়া হবে, তাহলে এই খাবারগুলো খায় কিন্তু জান্নাতীরা প্রস্রাব পায়খানা করবে না, খাবারগুলো কোথায় যা? এই প্রশ্নের জবাব দিতে হবে। 3 নম্বর প্রশ্ন হলো, তোমার আল্লাহ কোন দিকে আছে? এই 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারো তাহলে তোমাকে মুক্তি দেওয়া হবে, আর যদি 3টা প্রশ্নের জবাব না দিতে পারো এই লক্ষ লক্ষ মানুষের সামনে তোমাকে ফাঁসি দেওয়া হবে। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর উপর ভরসা করেছেন। আল্লাহর উপর ভরসা করে আল্লাহকে বলেন, আল্লাহ, এই প্রশ্নের জবাবগুলো আমি জানি না, আপনি জানায়া দেন। আল্লাহ ইলহামের মাধ্যমে জুনাইদ বাগদাদিকে জানায়া দিলেন। জুনাইদ বাগদাদি বলেন, ইনশাআল্লাহ আমি প্রশ্নের জবাব দিতে পারবো।
তবে পাদ্রী, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, যে প্রশ্ন করে সে দামি না যে উত্তর দেয় সে দামি? বলেন, যে প্রশ্ন করে সে দামি না যে উত্তর দেয় সে দামি? যে উত্তর দাদা দামি। আপনি দামি? আপনি যদি দামি, আমি যদি দামি হয়ে থাকি, তাহলে এই চেয়ারটার মধ্যে আমারে বসান আর আপনি নিচে গিয়া বসেন। এবার বুঝছেন নি? আপনি নিচে যান, আমি উপরে চেয়ারে বসা, তখন আমি কথা বলবো। তখন জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি মাইক পেয়ে গেছে, মাইকের সামনে বসলো। বসার পরে প্রশ্নের জবাব দেওয়া শুরু করে দিল। বলেন না সুবহানাল্লাহ। এক নাম্বার প্রশ্ন আপনি করেছিলেন আপনার আল্লাহর আগে কে? পাদ্রী, আপনি কি পড়ালেখা করছেন নি? পড়ালেখা না করে কি পাদ্রী হইছিনি? কি কস বেটা, দুনিয়ার যত ডিগ্রি আছে সব বসে না পড়ে কি আর পাদ্রী হইছি? অঙ্ক জানেননি? অঙ্ক কি জানি না? সব জানি। তুমি প্রশ্নের জবাব দাও। এক নাম্বার প্রশ্ন, আল্লাহর আগে কে জানেন? তাহলে বলেন, আপনার সবাই আমার সঙ্গে বলেন। 10 থেকে নিচে দিকে গুনবেন। 10, 9, 8, 7, 5, 6, 5, 4, 3, 2, 1। একের আগে কি? একের আগে তো কিচ্ছু নাই। একের আগে যখন কিচ্ছু নাই, আমার আল্লাহর পরেও আর কিছুই নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, পৃথিবীর মানুষেরা রে, আমার আল্লাহর আগে কোনো আল্লাহ নাই। আমার আল্লাহ হলেন এক। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ ওয়াহিদ শব্দ বলেন নাই, কারণ 1 বললে 2 আছে, 2 বললে 3 আছে। আল্লাহ ওয়াহিদ বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো আর আল্লাহ নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ ওয়া মুকাবিকি। পৃথিবীর মধ্যে আমার আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ নাই। যেমন 1 এর পরে আর কোনো সংখ্যা নাই, আমার আল্লাহর পরেও আর আল্লাহ নাই। দুনিয়ার মানুষ যদি 1 বানাইতে পারে, এর আগে যদি কোনো সংখ্যা না থাকতে পারে, তাহলে আমার আল্লাহর আগেও আর কোনো আল্লাহ নাই। বলেন আল্লাহু আকবার। এক নাম্বার প্রশ্নের জবাব হয়ে গেল। 2 নাম্বার প্রশ্ন করলো। 2 নাম্বার প্রশ্ন হলো, জান্নাতের মধ্যে যে 180 প্লেট খাবার দেওয়া হয়, হুজুররা বলে না প্রস্রাব পায়খানা নাই, তাহলে এই খাবারগুলো কোথায় যায়? আপনি কি মারফেটে জন্মগ্রহণ করছেন নি পাদ্রী? আমি কি আসমান থেকে আইছি? আদম হাওয়ারে নিয়ে আল্লাহ তাআলা মাটি দিয়ে বানাইছে, সবাই তো মারফেট দিয়ে আইছে। তো মারফেট দিয়ে যদি আসে, তাহলে আপনি মারফেটে ছিলেন নি? ছিলাম। মারফেটে 10 মাস 10 দিন ছিলেন, আপনি যে খাবার খাইলেন, এই প্রস্রাব পায়খানা কোথায় গেছে? জানি না। জান্নাতের মধ্যে খাবার কোথায় যাবে, প্রস্রাব পায়খানা কোথায় যাবে, এটাও আল্লাহ জানে। তোমার মতো পাদ্রী জানার কোনো ক্ষমতা নাই। ঠিক কি না বলেন? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আরো জোরে বলেন আল্লাহু আকবার। 3 নাম্বার প্রশ্নে, আল্লাহ কোন দিকে আছে? পাদ্রী, তোমাদের কাছে মোমবাতি আসেনি? আছে। কয়েকটা মেজ দাও, মোমবাতির মধ্যে আগুন ধরাও। মোমবাতির মধ্যে আগুন ধরাইলেন অন্ধকারের মধ্যে। ওই মোমবাতির আলোটা কি এক জায়গার মধ্যে না চতুর্দিকে? চতুর্দিকে। মোমবাতির আলো যেমন চতুর্দিকে, আমার আল্লাহও চতুর্দিকে আছে। বলেন না সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কারণ জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর উপর ভরসা করেছেন। মুমিনের 3
নাম্বার গুণ হলো আল্লাহর উপর ভরসা করা। এরে দুনিয়ার মানুষ যদি আপনি আল্লাহর উপর ভরসা করেন, কঠিন কাজ আল্লাহ সহজ করে দিবে, কঠিন কঠিন কাজ আল্লাহ সহজ করে দিবে। যেমন জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি লক্ষ লক্ষ খ্রিস্টান পাদ্রীদের সামনে, তাদের ভক্তবৃন্দদের সামনে এই জবাব দিয়ে উনি আল্লাহর সহযোগিতা পেয়েছেন, আল্লাহর উপর ভরসা করেছেন। এরে গুতলিয়ার মুসলমান, ও পর্দার আড়ালের মা গো, আপনি যদি আল্লাহকে তাওয়াক্কুল করতে পারেন, আল্লাহকে ভরসা করতে পারেন, আল্লাহর উপর নির্ভরশীল হতে পারেন, আল্লাহ তাআলা এর চাইতে কঠিন জিনিস আপনার জন্য সহজ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। দাঁড়ায় গেছে ও পাদ্রী, উনি যে জবাব দিছে এই জবাবগুলো তো সব ঠিক কিনা? কহ ঠিক। তুমি যে আমাদেরকে এত বছর ধরে শিখাইলা, এগুলা কি? কোনো কথা কয় না। যদি কোনো কথা না কস, এত বছর গরু ছাগল আমাদের লাউ ডুগা সব খাইছত, রাক্ষসের মতো এই গিজদার মধ্যে বসে বসে খাইছ। যদি জবাব না দিতে পারস, আজকে ফিরাইয়া ফের থেকে সব বা করে নিব। জবাব দে, জবাব দে। কোনো জবাব দেয় না, জবাব দেয় না। তখন জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, পাদ্রী আপনি 3টা প্রশ্ন করছেন, 3টা প্রশ্নের জবাব দিছি, তবে আমি মুসলমান, আমি বেশি প্রশ্ন করব না, একটা প্রশ্ন করতে চাই। এই প্রশ্নের জবাব যদি দিতে পারেন এটাই যথেষ্ট হয়ে যাবে। জনগণ দাঁড়ায় গেছে, আপনি 3টা প্রশ্নের জবাব দিছেন, আপনি আরো 3 তিরিকে 9টা প্রশ্ন করেন। কয় হে তো খাইছে আর ঘুমাইছে রাক্ষসের মতো, হে তো আমাদের ভালো কিছু শিক্ষা দেয় নাই, আজকে আপনার কাছে আমাদেরকে হারাইছে, সে বেজ্জতি হয়েছে, অতএব আপনি 9টা প্রশ্ন করেন। জুনাইদ বাগদাদি না, 9টা প্রশ্ন করার দরকার নেই, একটাই প্রশ্ন করবো, একটার জবাব দিতে পারলে এটাই আলহামদুলিল্লাহ। বলেন না আল্লাহু আকবার। পাদ্রীরে জিজ্ঞাসা করল, পাদ্রী জান্নাতের মধ্যে আপনি কি দেখলেন? আপনি তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থাৎ মুহাম্মদকে শেষ নবী মানেন না, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষ নবী মানেন। তাহলে বলেন প্রত্যেকটা জান্নাতের গেটের মধ্যে কার নাম লেখা ছিল আপনি বলেন। পাদ্রী কোনো কথা বলে না, চুপ করে এভাবে বসে আছে। জনগণ জুতা হাতে লইছে, লাঠি হাতে লইছে, বল না হইলে ফেটের ভিতরে ফার মাইরা সব বা করে লাইমু। অনেক 1 মিনিট 2 মিনিট 10 মিনিট আধা ঘন্টা হয়ে গেছে, কোনো কথা বলে না। কথা বলস না কেন, জুতার বাড়ি কিন্তু শুরু হয়ে যাইব। আমি যদি মানি তোমরা মানবানি, আপনি মানলে কেন মানব না? কারণ সারা জীবন তো আপনার ওয়াজ শুনছি, আপনার কথা শুনে আমরা খ্রিস্টান ধর্ম পালন করছি, আপনি বলেন মানতে দেরি হবে না। তখন পাদ্রী বলে, জান্নাতের গেটের মধ্যে দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে আল্লাহু আকবার। একসঙ্গে লক্ষ লক্ষ খ্রিস্টান দাঁড়াইয়া জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। রে গুতুলিয়ার মুসলমান, তারাই ছিলেন আল্লাহর উপর ভরসা করতেন, আল্লাহর নবীকে মহব্বত করতেন, আল্লাহকে তাওয়াক্কুল করতেন, জীবনটাকে আল্লাহর রঙে সাজাইছেন, নবীর আদর্শে সাজাইছেন। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকে দামি বানাইয়া দিছেন, মহান আল্লাহ তাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে নিছে। বলেন না সুবহানাল্লাহ। যখন শুনলে যে জান্নাতের প্রত্যেকটা গেটের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা, এই কথা শুনে আমার যুবকটা ডাক দিয়া বলে, পাদ্রী রে কালিমা পড়ে তুই কি মুসলমান হইবে? হ্যাঁ আমি মুসলমান হইব। তাইলে সবাই মুসলমান হয়ে যাও। সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাদ্রী সহ সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। মুমিনের 3 নাম্বার গুণ হলো মুমিন আল্লাহর উপর ভরসা করবে। কার উপর ভরসা করবে? 3 নাম্বার। 1 নাম্বার, মুমিন আল্লাহর নাম শুনলে অন্তরে ভয় সৃষ্টি হবে। 2 নাম্বার, মুমিন কোরআনকে মহব্বত করবে, কোরআন তার ঈমান বৃদ্ধি পাবে। 3 নাম্বার, মুমিন আল্লাহর উপর ভরসা করবে। 4 নাম্বার, الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون।
আল্লাহু আকবার। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, মুমিন নামাজ প্রতিষ্ঠিত করবে, মুমিন নিজে নামাজ পড়বে, ফ্যামিলির লোকদেরকে নামাজ আদায় করাইবে, নিজে নামাজ পড়বে, স্ত্রী স্বজনকে নামাজ পড়াইবে, ঘরের প্রতিবেশীর লোকদেরকে নামাজ পড়াইবে, যুবকদেরকে নামাজের জন্য আহ্বান করবে। এটাকে বলা হয় নামাজ প্রতিষ্ঠিত করা। নিজে নামাজ পড়া, ফ্যামিলিকে নামাজ পড়ানো, ছেলে মেয়ে তাদেরকে নামাজ পড়ানো। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ঘরের মধ্যে সুন্নত নামাজগুলো আদায় করতেন, জামাতের নামাজগুলো মসজিদের মধ্যে আদায় করতেন। কারণ হলো পুরুষ যদি নামাজি হয়, উনি যদি ঘরের মধ্যে সুন্নত নামাজ আদায় করে, তার স্ত্রী নামাজ পড়ে না সে দেখবে, দেখার পরে তার মেয়ে নামাজ পড়ে না সে দেখবে, তার বাতিজি নামাজ পড়ে না সে দেখবে। একদিন, 2 দিন, 3 দিন তারা দেখার পরে নিজেরা লজ্জিত হবে যে আমার চাচা নামাজ পড়ে, আমার বাবা নামাজ পড়ে, আমার স্বামী নামাজ পড়ে, এভাবে তারাও নামাজি হয়ে যাবে। এই জন্য আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার মানুষেরা রে, ঘরকে কবর বানায় না, জোহরের সুন্নত নাম ঘরের মধ্যে আদায় করো, আসরের সুন্নত ঘরে পড়ো, আর ফজরের সুন্নত ঘরে পড়ো, ঘরের মধ্যে পড়ে করো, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো, নিজে নামাজ আদায় করো এবং স্ত্রী স্বজন সকলকে নামাজের জন্য আহ্বান করো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাজিল করে বলেন, পৃথিবীর মানুষেরা নিজে নামাজ পড়ো, অন্যকে নামাজ পড়ার জন্য আহ্বান করো। কারণ জানোনি জাহান্নামের মধ্যে অধিকাংশ মানুষই নামাজ না পড়ার কারণে জাহান্নামী হবে। জিজ্ঞাসা করবে, কিরে ভাই, তুই তো 10 তলা বিল্ডিংয়ের মালিক, আজকে তুই জাহান্নামের আগুনে কেন জ্বললে? তুই তো পেন চালাইছ, আজকে তুই জান্নাতের মধ্যে কেন? উনি বলবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাকে কিসের জন্য জাহান্নামে নিয়ে আনা হলো? উনি বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আর রাসূল বলেন, আল্লাহু আকবার, আমি মুসল্লি ছিলাম না, আমি নামাজি ছিলাম না, এই জন্য আজকে জাহান্নামের আগুনে আমি জ্বলতেছি। আল্লাহর হাবিব নিজে নামাজ আদায় করেছেন, সাহাবা একরাম নামাজ আদায় করেছেন। আপনাদেরকে বলতে প্রশ্ন করি যে আল্লাহর রাসূলের চাইতে বড় ওলি আল্লাহর জমিনে আর কেউ আসেনি? আল্লাহর জমিনে যদি আল্লাহর হাবিবের চাইতে বড় ওলি কেউ নাই, আমার নবীর চাইতে শ্রেষ্ঠ নবী পৃথিবীর জমিনে কেউ নাই, আর কেউ আসবেও না। এই নবী নামাজ আদায় করেছেন, ফ্যামিলির লোকরা নামাজ আদায় করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার স্বামী নামাজে দাঁড়ায় গেলেন, নামাজে এত লম্বা তেলাওয়াত করি নবীজির পা মুবারক ফুলে যায়। নবীজি যখন সেজদায় যায়, আমি মনে করি আল্লাহর হাবিব মনে দুনিয়ার থেকে চলে গেছে। আল্লাহর নবী রহমতের নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, আল্লাহ তাআলা না কোরআনের আয়াত নাজিল করে বলেছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ তাআলা আপনার সামনের পিছনের গুনাহ মাফ করে দিয়েছে। ওগো নবীজি, কেন আপনি এত লম্বা কেরাত পড়েন, কেন এত লম্বা লম্বা সেজদা দেন, আপনি নামাজের মধ্যে এত দাঁড়ায় থাকেন, কারণটা কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা, আমি কি চাই না শুকরগুজার বান্দা হইতে? আল্লাহর নবী রহমতের নবী, উনি যদি নামাজ পড়েন তাহলে আমাদের নামাজ পড়া দরকার আছে কিনা? কারণ যার জীবনের গুনাহ সব মাফ। কারণ আল্লাহর নবী যদি নামাজ না পড়তেন, বন্ড কিছু মুসলমান আছে, কোন নবী নামাজ পড়ছে না, আমরা কেন নামাজ পড়বো? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহরে বলবো, যে নবীরে পাঠাইছিলেন, এই নবীর মাধ্যমে আমরা মুসলমান হইছি, এই নবী নামাজ পড়ে না, এই জন্য আমরা নামাজ পড়ি না। আল্লাহ বলেন, না, ও নবী, আপনি নিজেই নামাজ পড়বেন এবং নামাজের উপর ইস্তেকামত থাকবেন, আর আপনি নামাজকে কায়েম করবেন। এই জন্য নবীর মরণের মুহূর্ত নামাজ ছাড়েন নাই। আল্লাহর নবীর বিদায়ের শেষ দিনে যখন হয়ে গেলেন, আসরের নামাজ জামাতের সঙ্গে আদায় করেছেন, কিন্তু মাগরিবের নামাজের সময় আল্লাহর নবী অসুস্থ হয়ে গেলেন। কখন নবীজির জ্ঞান আসে, আবার কখন অজ্ঞান হয়ে যায়। রাহমাতুল লিল আলামিন এমন অবস্থা শুরু হয়ে গেছেন, সাহাবীরা নবীর অবস্থা দেখি কান্নায় ভেঙে বললেন, জামাতের নামাজের সময় হয়ে গেছে কিন্তু নবীজির জ্ঞান ফিরে আসে না। আল্লাহর নবীর যখনই আবার জ্ঞান ফিরে আসে, তখন নবী বলে, আয়েশা রে, বেলাল কি মসজিদের মধ্যে আজান দিয়েছি কিনা? রে আয়েশা, আমার মনে চায় আমি জামাতের সঙ্গে নামাজ আদায় করব। আল্লাহর নবী রহমতের নবী বারবার আয়েশাকে কথা জিজ্ঞাসা করে। আয়েশা বলে, নবী গো,
এখনো বেলাল মাগরিবের নামাজের আজান দেয় নাই। আল্লাহর নবী আবার অজ্ঞান হয়ে গেলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কিছুক্ষণ পরে হুঁশ ফিরে আসার পরে বেলাল মাগরিবের আজান দিলেন। নবীজি জামাতের সঙ্গে মাগরিবের নামাজ পড়লেন। আর শেষ বেলায় আর জামাতের ইমামতি করতে পারে নাই। সাহাবীরা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে ধরে ধরে পা মুবারক জমিনের মধ্যে শেষরাইয়া নবীকে নিয়ে মসজিদে নববীর মধ্যে চলে গেলেন। নবীজি ইমাম হয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করলেন। এশারের নামাজের ইমামতি করতে পারলেন না। নবী ডাক দিয়ে বলেন, আয়েশা, আমি নামাজের মুসাল্লায় দাঁড়াতে পারবো না। মরু আবা বকরিন ফায়ুসাল্লি বিন নাস, আবু বকরকে ডাক দাও, সে যেন জামাতের সঙ্গে নামাজ আদায় করে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, নবী গো, আবু বকর না আপনার বন্ধু, আবু বকর না আপনার শ্বশুর, আপনি যদি আবু বকরকে ইমাম বানায়া দেন সমাজের মানুষেরা বলবে আপনি স্বজন প্রীতি করেছেন। ওগো নবীজি, আপনি অন্য কোনো সাহাবীকে ইমাম বানায়া দেন। আল্লাহর নবী বলেন, আবু বকর হলো সবচেয়ে বড় আলেম, এই জন্য সবচেয়ে বড় আলেমকে ইমাম বানানো দরকার, ঠিক কিনা বলেন? আবু বকর ইমামতি করবি, নামাজের মুসাল্লায় দাঁড়াইবি, আবু বকর ইমামতির যোগ্য। আল্লাহর নবী এশারের নামাজ পড়তে পারলেন না, নবীজি অজ্ঞান হয়ে গেলেন। নবীজি নামাজের ইমামতি আবু বকর করলেন। ইমামতির শেষে এসে দেখেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন শুয়ে আছেন অজ্ঞান অবশ্যই। নামাজ এমন একটা দামি জিনিস, কারণ নামাজ ছাড়া জান্নাতের গেট খুলবে না। আসসালাহ মিফতাহুল জান্নাহ, আসসালাহ ইমাদুদ্দিন, নামাজ ছাড়া কোনো উপায় নাই। আল্লাহর রাসূল বলেন, যার নামাজ ভালো হবে দুনিয়ার সব আমল ভালো হবে। যার নামাজ ঠিক হবে হাসতে হাসতেই আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। এটা হলো মুমিনের 4 নম্বর গুণ। 5 নম্বর গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। মুমিনের 5 নম্বর গুণ হলো মুমিন আল্লাহর রাস্তায় দান করবে। আল্লাহ তাআলা যে নিয়ামত দান করেছেন এই নিয়ামত আল্লাহর রাস্তায় দান করবে। আল্লাহ তাআলা যাকে কোটি কোটি টাকার মালিক বানিয়েছেন, 10 তলা 20 তলা বিল্ডিংয়ের মালিক বানিয়েছেন, সে গরিব অসহায়কে দান করবে, মসজিদে দান করবে, মাদ্রাসায় দান করবে। এটা হলো মুমিনের 5 নম্বর গুণ। মুমিনের 5 নম্বর গুণ সাহাবায়ে কেরামগণ এইভাবে দান করেছেন। আল্লাহর নবী রহমতের নবী হুজরা শরীফের মধ্যে বসা, হঠাৎ করে একজন সাহাবী গভীর রজনীতে আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেলেন। নবীজি আমার ডাক দিয়ে বললেন, কে রে এই গভীর রজনীতে আমার হুজরা শরীফের সামনে হাজির হইলা? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর কেন এত শীতের মধ্যে হাজির? আল্লাহর নবী কিছুক্ষণ বড় দেখেন আরেকজন সাহাবী হাজির হয়ে গেছে। কে? আমি ওমর। এই গভীর রজনীতে তোমরা কেন দাঁড়ায় আছো? আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, আজকে সহ 3 দিন হয়ে গেল আমাদের ঘরে কোনো খাবার নাই, আমরা খাবার খাই না, আমাদের ঘরের কোনো সদস্যরা খাবার খায় না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, ঘরের মধ্যে কোনো খাবার আসেনি। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা খেজুর আছে, এটা ছাড়া আর কিছুই না। আল্লাহর নবীও 3 দিন ধরে খাবার খাই না। এই খেজুরগুলো ভাগ করে দিলেন, সাহাবীরা খাবার খাইলেন। এরা কি গরিব ছিলেন? না না, অনেক ধনী সাহাবী ছিলেন, কিন্তু আল্লাহ এবং রসুলের জন্য সব কিছু বিলীন করে দিলেন। আল্লাহর নবীর কাছে সংবাদ আসলো, হাসাইন হুসাইন খাবার খায় না। নবীজি দৌড় মারলেন, হুজরা শরীফের সামনে গিয়ে সালাম দিলেন। ফাতেমা দরজা খুলে না, ফাতেমা দরজা খুলে না। কেন দরজা খুলো না? ফাতেমা বলেন, নবী, আমার যে অবস্থা, এই অবস্থা আপনার সামনে আমি হাজির হতে পারবো না। কারণ মেয়ে তার বাবার সামনে হাজির হতে পারে না, কারণ শরীরের পোশাকের অবস্থা ভালো না। এমন অবস্থা লজ্জাস্থান একদিকে ঢুকলে আরেকদিন প্রকাশ হয়ে যায়, এই জন্য নবীর সামনে আসে না। আল্লাহর নবী চলে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার সন্তানের জন্য পাগল হয়ে গেলেন, কারণ সন্তানের মুখের দিকে তাকাইতে পারে না। ঘরে গেলে সন্তানরা বলে, বাবারে খাবার দেন, আমরাও খাবার খাইতে চাই। কিন্তু আলী কিভাবে খাবার দিবে? কেন? কালিমা পড়ে
মুসলমান হয়েছেন কোনো বেঈমান কাফেররা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো কাম দেয় না। আলী করে গেলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রাণের স্বামী সন্তানদের মুখের দিকে তাকাইলে আমার আর সহ্য হয় না। ঘরের মধ্যে দুইটা জামা আছে, একটা জামা মোটামুটি ভালো আর একটা একদম ছিঁড়া, এটা বাজারে নিলে বিক্রি হবে না। আপনি ভালো জামাটা নিয়ে মার্কেটে বিক্রি করেন, কিছু খাবার নিয়ে আসেন। আলী মার্কেটে গেলেন, 6 দিরহামে বিক্রি করলেন। কয় দিরহামে বিক্রি করলেন? জোরে বলেন, কয় দিরহামে? 6 দিরহামে জামা বিক্রি করলেন। উনি জামা বিক্রি করে গোস্ত কেনার জন্য মার্কেটে যখন গেলেন, তখন থেকে রাস্তার মধ্যে একজন ভিক্ষুক এসে বলে, আলী রে, আল্লাহর রাস্তায় দে, আবার ঘরের মধ্যে কোনো খাবার নাই। আমি কেমন বাবা হইলাম, আমার সন্তানের মুখে খাবার দিতে পারি না। আমি কেমন স্বামী হইলাম, আমার স্ত্রীর মুখে খাবার দিতে পারি না। যেই মাত্র আলীকে আল্লাহর রাস্তায় বলেছেন, নবীর সাহাবীদের সামনে আল্লাহর রাস্তায় বললে আল্লাহর রাস্তায় দান করে দেয়। 6 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দিলেন। আলী চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন, হায় রে, ফাতেমার কি জবাব দিব? 8 টাকার মালিক তো আমি না, ফাতেমা, আমার সন্তানের খাবারের ব্যবস্থা কিভাবে করব? সামনে অগ্রসর হওয়ার পরে দেখে একজন লোক একটা বিশাল উট নিয়ে দাঁড়ায় আছে। আলী, উটটা কিনবেনি? আলী বলেন, আমার জামা ছাড়া আর কিছুই নাই। কোনে তোরে বাকিতে দিলাম, 100 দিরহামের বিনিময়ে ক্রয় কর, বাজার নিয়ে বিক্রি করলে তোর লাভটা তোর 100 দিরহাম আমাকে দিয়া দিবা। আলী এইভাবে চুক্তিবদ্ধ হইয়া এই উটটাকে বাজারে নিয়ে বিক্রি করলেন। 160 দিরহামে বিক্রি করলেন। 100 দিরহাম উনাকে দিয়ে দিলেন, 60 দিরহাম পাইলেন। আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, 6 দিরহাম আর 60 দিরহামের বাজার একরকম হবে না, এর চাইতে বেশি হবে। আলী আল্লাহর রাস্তায় কয় দিরহাম দান করছে? 6 দিরহাম। আল্লাহ দিছে কয় দিরহাম? 60 দিরহাম। উনি 60 দিরহাম এই বাজার করার জন্য মার্কেটে চলে গেলেন। 2 হাত ভরে বাজার করে নিয়ে ঘরে হাজির হয়ে গেলেন। হুজরা শরীফের মধ্যে যখন এইভাবে আওয়াজ করলেন, ফাতেমা হুজরা করলেন। খোলার পরে দেখে স্বামীর হাতে শুধু বাজার আর বাজার। ফাতেমা বলে, একটা মালও ঘরে প্রবেশ করানো যাবে না। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করতে হবে, এইভাবে ব্যবসা করলে হালাল হয় কিনা। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জবাব দেয় না। কারণ জিবরাইল আমিন যদি না আসে, ওহী যদি নাজিল না হয়, কিভাবে নবী জবাব দিবে? কিছুক্ষণ পরে জিবরাইল আমিন আল্লাহর হাবিবের কাছে হাজির হয়ে গেলেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার সাহাবী, আপনার মেয়ের জামাই আলী আল্লাহর নাম বলার সঙ্গে সঙ্গে আল্লাহর রাস্তায় 6 দিরহাম দান করছে। এটা আল্লাহর কাছে অনেক পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা আরশ থেকে ব্যবসা করছেন আলীর সঙ্গে, আমাকে সিদরাতুল মুনতাহার থেকে পাঠাইয়া দিয়েছে। আর আমি মানুষের বেশ ধরে উট নিয়ে দাঁড়ায় আছি। এটা আমি আলীর কাছে বিক্রি করলাম, আর ওই উটটা আলী নিয়ে আবার মিকরাইলের কাছে বিক্রি করছে। আল্লাহ তাআলা আলীর সঙ্গে বিজনেস করলো। আল্লাহর রাস্তায় 6 দিরহাম দান করার পরে আল্লাহ তাআলা তাকে 60 দিরহাম দিয়ে দিলেন। এই জন্য আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর কাছে আল্লাহর রাস্তায় দান করলে, আল্লাহর রাস্তায় সহযোগিতা করলে আল্লাহ বাড়ায়া দেয় না কমায়া দেয়? আরে জোরে বলেন, বাড়ায়া দেয় না কমায়া দেয়? আল্লাহ বাড়ায়া দেয়। এই জন্য আল্লাহর রাস্তায় দান করতে কারা কারা রাজি আছেন? 2টা হাত আল্লাহরে দেখায়া দেন।